গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভর্তাটা বানিয়ে একবার খেলে মনে আফসোস হবে আগে কেন এভাবে বানাইনি। আর ভর্তার আসল জাদু কিন্তু লুকিয়ে আছে একদম শেষে দুইটি সিক্রেট জিনিসে, তাই শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার ভর্তাটি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কসুরমুখী এবং চিংড়ি মাছ দিয়ে মসুর ডালের ভর্তা। তাই প্রথমে এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 6টি কসুরমুখীগুলো আমি অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন পাতলা স্লাইস করেই কেটে নিচ্ছি। আর কসুরমুখী ভর্তা যদি কখনো খেয়ে না থাকেন, আজকের রেসিপি দেখে আজই বাসায় ট্রাই করুন। ছোট থেকে বড় সকলেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখী হবে, কারণ এতটাই মজাদার। সবগুলো কসুরমুখী আমার কাটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর এখানে লাগবে 1 টুকরো আদা। এই কসুরমুখী ভর্তাতে অবশ্যই আদাটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো উপকরণ অ্যাড করছি। ভিডিওটি না টেনে না স্কিপ করে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনার কাছেও অনেক অনেক ভালো লাগবে এবং বাসায়ও ট্রাই করতে পারবেন। চলে আসলাম সরাসরি কিচেনে। আগে থেকে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পানি। পানিটা ফুটে গেছে, তারপর দিয়ে দিলাম ডালগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এমন পর্যায়ে পানিটা দিতে হবে, এই পানিটা যাতে শুকিয়ে ডাল এবং কসুরমুখী পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে আদা কুচি, তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে কসুরমুখী। এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া কালারের জন্য। কালারটা হলুদ হলে ভর্তাটা দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্য। এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব। আর ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ প্রয়োজন সবগুলো আমি এখন কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ। এই ভর্তাটা যখন বানাবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তাই পেঁয়াজগুলো একটু মোটা করে আমি কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজটা সম্পূর্ণ বেরেস্তা করে দিব। তা এক এক করে 3টি পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর কেটে নিচ্ছি এখানে অল্প পরিমাণে রসুন। এই ভর্তাতে রসুনের পরিমাণটা বেশি প্রয়োজন নয়, তার জন্য অল্প পরিমাণে দিয়েছি। কিছু কিছু ভর্তাতে আছে কিন্তু রসুন অনেকটাই প্রয়োজন। তা এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস চিংড়ি মাছ। তারপর নিয়েছি শুকনো মরিচ। এক এক করে সবগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। চলে আসলাম কিচেনে। আর দেখতেই পাচ্ছেন ডাল এবং কসুরমুখী পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু হালকা পানি রয়ে গেছে। এখন চুলার আঁচ বাড়িয়ে আমি পুরো পানিটা শুকিয়ে নেব। আর বিশ্বাস করুন বন্ধুরা, দোয়াটা গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে এতটাই লোভনীয় যা আপনি একবার খেলে বারবারই ইচ্ছা করবে বানাতে। ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি সবটুকু কসুরমুখী এবং ডাল একটা প্লেটে তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই ভর্তাটা যখনই করবেন আদা কুচিটা অবশ্যই ডাল সিদ্ধ করার সময় দিয়ে নেবেন, তাহলে আদার যে একটা ফ্লেভার আছে এটাতে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো এক এক করে সবটুকু ডাল এবং কসুরমুখী আমি প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই মূল্যবান মতামত রাখবেন, তাহলেই আপনাদের কমেন্টের ধন্যবাদ জানাতে পারবো। কসুরমুখী তুলে কড়াইটা ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষা তেল। তারপর মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো একদম মুসমুসে করে ভেজে নিব। চুলা লো হিটে দিয়ে মরিচগুলো ভেজে নিতে হবে। চুলা বাড়িয়ে দিলে কালারটা চলে আসবে আর ভিতরে বিচুগুলো কিন্তু ভাজা হবে না। ভর্তার স্বাদ বাড়াতে বন্ধুরা প্রতিটা স্টেপই খুবই গুরুত্বপূর্ণ। যারা ভর্তা লাভার, ভর্তা খেতে বেশি পছন্দ করেন, আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। এখানে অনেক ধরনের ভর্তা আমি শেয়ার করছি। আর ভালো লাগলে আপনারা একটি শেয়ার করে দিতে পারেন, অন্যরাও যাতে
এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। বাকি তেলের ভিতরে আমি চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ একসঙ্গেই দিয়ে দিচ্ছি। একদম ব্রাউন কালার করে আমি ভেজে নেব। আর এই ভর্তাতে চিংড়ি মাছটা দিলে ভীষণ টেস্টি হয়, তার জন্য দিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন। এখন আমি চুলার আঁচ বাড়িয়েই পুরোপুরিভাবে পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। সবটুকু পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছ প্লেটে তুলে নিচ্ছি। চলে আসছি এখন ভর্তা করার প্রসেসে। শেষে দুইটা টিপসই কিন্তু ভর্তার স্বাদ বাড়িয়ে দেবে, সেটা কিন্তু অবশ্যই দিবেন আপনারা। বাটনাতে দিয়ে দিছি শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মরিচটা ম্যাশ করে নিলে খুব দ্রুত হয়ে যাবে। মরিচ পুরোপুরিভাবে ম্যাশ করা হয়ে গেছে। তারপর এখানে ম্যাশ করে নিব চিংড়ি মাছগুলো। আর এখানে পরিমাণে অনেকটাই কম দিয়েছি চিংড়ি মাছ, দেখেই আপনারা বুঝতে পারছেন। চিংড়ি মাছগুলো পুরোপুরি ম্যাশ করা হয়ে গেছে। তারপর অ্যাড করে দিছি এখানে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনটা একটু আস্ত যেন থাকে সেরকম করেই আমি ম্যাশ করে নিচ্ছি, তাহলে ভর্তাটা খেতে ভীষণ টেস্টি হবে। বন্ধুরা, কখনো যদি এই কসুরমুখী মসুর ডাল দিয়ে ভর্তা করে খেয়ে না থাকেন, ট্রাই করে দেখতে পারেন। পুরোপুরিভাবে ম্যাশ করা আমার হয়ে গেছে। এখন এক পাশ করে রেখে দিয়ে তারপর আমি মসুর ডাল এবং কসুরমুখীগুলো একদম পুরোপুরিভাবে ম্যাশ করে নিচ্ছি। এই ভর্তাটা যখনই বানাবেন পরিমাণে একটু বেশিই বানাবেন, কারণ এই ভর্তাটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে। তা পুরোপুরিভাবে আমি সবটুকু কচুরমুখী এবং মসুর ডাল এবং সাথে আদা ছিল সবগুলো ম্যাশ করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এখানে সর্বশেষ দুটি জিনিস অ্যাড করব, তাহলে ভর্তার স্বাদ এক লাফেই 10 গুণ বেড়ে যাবে। সেই টিপসটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখানে এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি কুচি করে দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়া পাতাগুলো একদম মিহি করে বেটে নিচ্ছি, কারণ ধনিয়া পাতাগুলো একটু বেটে নিলে এই ভর্তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে, কারণ ধনিয়া পাতাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তার জন্য আমরা কিন্তু সবসময় ধনিয়া পাতাটা শুধুই মিক্স করে দিই। মিক্স করে না দিয়ে একটু করে বেটে দিবেন। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে আমি জাজালো সরিষা তেল। সরিষা তেল দিয়ে তারপর ধনিয়া পাতাটাও ভর্তার সাথে মিক্স করে দিব। মিক্স করে আবারও একটি জিনিস অ্যাড করব। আর ভর্তাটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এখন ধনিয়া পাতা এবং ভর্তা সম্পূর্ণ ভালো করে মিক্স করা হয়ে গেছে। তাই সর্বশেষ অ্যাড করে দিচ্ছি এখানে এক ফালি লেবুর রস। লেবুর রসের ফ্লেভারের কারণে কিন্তু ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে গেছে। হোটেলের স্টাইলের ভর্তার স্বাদকেও কিন্তু হার মানাবে আপনি যদি ঠিক এই প্রসেসে ভর্তাটা বানান। তাই পুরোপুরিভাবে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর উপরে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এখন প্লেটটা পুরোপুরি সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ, শুকনো মরিচ এবং লেবু দিয়ে। দেখতে কিন্তু জাস্ট এক কথাই অসাধারণ। এখন আমি একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে সাধারণ কচুরমুখী এবং মসুর ডালের ভর্তা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। আল্লাহ হাফিজ।